হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম টু ফিনমা চ্যানেল। সো আজকের লেকচারে আমরা আলোচনা করব ফিনিশ পার্সোনাল প্রোনাউন নিয়ে। তো গ্রামারের জন্য ফিনিশ পার্সোনাল প্রোনাউন খুবই ইম্পর্টেন্ট। যখনই আমরা কোনো শব্দ গঠন করতে যাব তখনই আমাদের এই প্রোনাউনগুলো দরকার হবে। তো মূলত 6টা প্রোনাউন আছে ফিনিশে, সিঙ্গুলার এবং প্লুরাল। তো চলেন দেখি কী ধরনের প্রোনাউনগুলো কেমনে ইউজ হয়, কীভাবে ইউজ করা যায়। তো প্রথম প্রোনাউনটা হলো মিনা। মিনা মানে হলো আমি বা আই ইংলিশে। তো এটা হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা জানি। তো মিনার সাথে কিভাবে ফর্ম হয়, যেখানে যে বলছে মিনা অলেন অপিসকেলিয়া, আই অ্যাম স্টুডেন্ট। তো এখানে যদি আমি বলি, মূলত এখানে ইউজ হয়েছে অল্লা ভার্বটা। ঠিক আছে, অল্লা থেকে অল্লা আমরা জানি যে লাস্টে যেহেতু ডাবল এল এ আছে, এটা হলো 3 নাম্বার টাইপের ভার্ব। 3 নাম্বার টাইপের ভার্বের ক্ষেত্রে আমরা জানি যে লাস্টের এল এটা আউট হয়ে যায়, একটা ই যোগ হয়। তো এটার ভার্তালো হবে অলে। তো মিনার ক্ষেত্রে কি হয়, মিনার ক্ষেত্রে হয় মিনা অলেন, মানে একটা অ্যান যোগ হয় লাস্টে। ঠিক আছে, আমরা যদি বলি মিনা অলেন, এই লাস্টে একটা অলের সাথে অ্যান যোগ হয়েছে। ঠিক আছে, এরপরে যদি আমি যাই সিনা। সিনা হলো সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইউ বা তুমি। তো এটার সাথে কি হয়, এটার সাথে হলো যে মানে লাস্টে যে অলে যে বার্তালোটা আছে, বার্তালোর সাথে টি যোগ হবে। তো হয়ে যাবে হলো কি সিনা অলেত, অলের জায়গা অলেত হলো। তো বলছে যে সিনা অলেত উস্তাবানি, ইউ আর এ মাই ফ্রেন্ড। উস্তাবা মানে ফ্রেন্ড। তো সিনা। এরপরেরটা হলো হ্যান। হ্যান শব্দের অর্থ হলো হি বা শি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এটা হলো বলতেছে যে জেন্ডার নিউট্রাল। জেন্ডার নিউট্রাল মানে কি, যেরকম আমাদের বাংলা ভাষায় যখন আমরা সে বলি, তো সে কি ছেলে না মেয়ে, এটা কিন্তু আমরা সবাইকে বুঝাই। তো ফিনিশও একই রকম, যে হ্যান বলতে ছেলে মেয়ে সবাইকে বোঝায়। ইংলিশের মতো না, ইংলিশে যেরকম মেয়ে হলে তাকে শি বলতেছে, ছেলে হলে হি বলতেছে, বাট ফিনিশে বাংলার মতোই একটা দিয়ে সবাইকে বোঝায়। তো হ্যানের ক্ষেত্রে কিভাবে চেঞ্জ হয়, হ্যানের ক্ষেত্রে এখানে বলছে যে হ্যান আসু হেলসিঙ্কিসা। ঠিক আছে, বলছে সে বাস করে হেলসিঙ্কিতে, হি লিভ ইন হেলসিঙ্কি। তো এখানে যদি আমরা দেখি হ্যানের সাথে আসু হয়েছে। তো এটা যদি দেই হ্যান, মানে বার্তালো যেটা আছে ওইটার পরে লাস্ট যে লেটারটা আছে ওইটা আবার রিপিট হবে। তো যদি আমরা অল্লা বারবি থাকি, যেহেতু আমাদের ভালো বার্ব ছিল অল্লা অলে, তো অলের থেকে অলে হবে, আরেকটা ই আসবে। বা এখানে যেরকম এক্সাম্পল দিছে আসু। তো আসু মূলত ছিল আসুয়া থেকে, শব্দটা ছিল আসুয়া। তো এটা আসুয়া, লাস্টে 2টা বাউল আছে। তো যেহেতু এটা প্রথম গ্রুপের বাউল, এটা বার্তালো হবে, একটা বাউল আউট হয়ে যাবে, বার্তালো হবে আসু। তো এটা থেকে হবে আরেকটা রিপিট আসু হয়ে যাবে। ঠিক আছে, তো মূলত এইভাবে ফর্ম হয়েছে আসু, হ্যান আসু হেলসিঙ্কিসা। আচ্ছা, এরপরে হলো যে মে। মে মানে উই বা আমরা। মে হলো কি ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। তো মেয়ের ক্ষেত্রে কিভাবে হবে, মেয়ের ক্ষেত্রে লাস্টে যে বার্তালো আছে তার সাথে যোগ হবে ডাবল এম ই। তো বলছে মে ম্যান এম মে কৌলুন ম্যান, এটা মূলত ম্যান্না শব্দ থেকে আসে। ম্যান্না শব্দের অর্থ হলো যাওয়া। তো ওখান থেকে কোথায় যাচ্ছে, স্কুলে, কৌলুন মানে ইন স্কুল। তো আমি যদি লিখি মে কি হচ্ছে অল্লা যদি থাকতো অলে, আর লাস্টে ডাবল এম ই আসে অলেম মে। বা এখানের ক্ষেত্রে হচ্ছে মেন্না ভার্ব ছিল। তো মেন্নাটা কয় নাম্বার গ্রুপের ভার্ব, 3 নাম্বার গ্রুপের ভার্ব। তো ডাবল এন এ আছে 3 নাম্বার গ্রুপ। ডাবল এন এর ক্ষেত্রে আমরা কি জানি, এই লাস্টের এন এটা আউট হয়ে যাবে, একটা ই আসবে। তো বার্তালো ছিল ম্যানে, ম্যানে থেকে হবে ডাবল এম ই, ম্যান মে। এর পরেরটা যদি আমরা যাই তে। তে তে যেটা আছে, তে হলো সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার অথবা ফর্মাল সিঙ্গুলার নাম্বার। মানে হলো যে এটা মূলত তোমরা যদি আমরা বলি, তোমরা অনেকগুলা, মানে তোমরা যদি ইউজ করা হয় সেক্ষেত্রে এটা ইউজ করা হয়। অথবা আমি যদি তুমিকে আপনি বলি, মানে ফর্মালি কাউকে সম্বোধন করি, সেক্ষেত্রে তে এটা ইউজ হয়। সিনাটা আমরা তখন ইউজ করি না, সিনা হলো ইনফর্মাল তুমির জন্য। তে মানে আপনি, আপনি করে বলার জন্য, অথবা তোমরা বলার জন্য, এই দুটো জিনিসের জন্য তেটা ইউজ হয়। তো তেটার গঠন ফরমেশন অনেকটা মেয়ের মতো, লাস্টে ডাবল টি ই যোগ হয়। তো অলে ছিল, অলের পরে ডাবল টি ই অলের তে।
বা মেন্না যদি থাকতো মেনে তে হইতো। ঠিক আছে, এরপরে লাস্টেরটাতে যদি যাই সেটা হলো হে। হে মানে হলো তারা, দে। তো এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার। আর এটার ফরমেশনটা কিভাবে, এটার ফরমেশনটা লাস্টে ভিএটি বা ভাত যোগ হবে। তো অলে ছিল, অলের সাথে ভিএটি, অলে ভাত। অথবা আমরা যদি ছিল মেন্না, মেন্না থেকে মেনে ভাত। তো এইভাবে করে আমরা সবগুলা শব্দ গঠন করতে পারি। ঠিক আছে, পার্সন অনুসারে। আচ্ছা, এখন একটু আমরা কি বলে একটু নেগেটিভ কিভাবে ফর্ম করে। এটা তো সবগুলো পজিটিভ বললাম, তো যখন নেগেটিভ ইউজ করব তখন আমরা কিভাবে ইউজ করব একটু জেনে নেই। নেগেটিভ ইউজ করার জন্য আমরা এই যে বার্তালো যেটা থাকবে অলে, ওইটার আগে একটা এন বসায় দিব, মানে তাইলে হয় যে মিনা এন অলে। ঠিক আছে, সিনার ক্ষেত্রে হবে কি সিনা এত অলে, যেহেতু সিনার চিহ্ন টি। ঠিক আছে, এখানে কি হলো হ্যানের ক্ষেত্রে কি হবে, হ্যানের চিহ্ন হ্যানের ক্ষেত্রে হবে এই অলে, হ্যানের চিহ্ন এই অলে। আর মেয়ের জন্য কি হবে, মেয়ে তো আমরা ডাবল এমই হয়, মে এম মে অলে। টি এর জন্য ইজি, তে ডাবল টি ই এতে অলে। এর জন্য হবে এই আর ভাত অলে। তো এই নেগেটিভ করতে হলে যখন আমরা বলবো যে আই এম নট গোয়িং, মিনা অ্যান অলে, সিনা এত অলে, হ্যান এই অলে, মে এম মে অলে, তে এতে অলে, হে এই ভাত অলে। ঠিক আছে, যদি আবার ম্যান্না ওয়ার দিয়ে হইতো একই রকম, মিনা অ্যান ম্যানে, সিনা এত ম্যানে, হ্যান এই ম্যানে, মে এম মে ম্যানে, তে এতে ম্যানে, হে এই ভাত ম্যানে। ঠিক আছে, তো নেগেটিভ করতে হলে আমরা এইভাবে করব। যদি আমরা বলি যে আমি আমরা যদি বলি আমি স্কুলে যাচ্ছি না, তাহলে কি হইতো মিনা অ্যান অলে, মিনা অ্যান মিনা কি হইতো অ্যান মেনে। ঠিক আছে, কৌলুন, আমি স্কুলে যাচ্ছি না, বা আমি স্কুলে যাচ্ছি দিলেই বললে মিনা অলেন কৌলুন, মিনা মেনে কৌলুন। তো এরকম ম্যানেন কৌলুন, তো এইভাবেই হবে। আচ্ছা, এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে পার্সোনাল প্রোনাউন্সে, সেটা হলো যে স্ট্রং উইক কেস। এটা নিয়ে আমরা বিস্তারিত আমরা আরেকটা লেকচারে আলোচনা করব স্ট্রং উইক কেস নিয়ে। তবে এখানে একটু বলে রাখি স্ট্রং উইক কেস নিয়ে, স্ট্রং উইক কেস, তো স্ট্রং উইক কেস। আচ্ছা, স্ট্রং উইক কেসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা সুবিধার জন্য বলে রাখি যে হ্যান আর হে এই দুটা হলো স্ট্রং, আর বাকিগুলো হলো উইক। ঠিক আছে, হ্যান আর হে হলো স্ট্রং, বাকিগুলো হলো উইক। আমরা একটু দেখে নেই। তা ফিনিশে কিছু রুল আছে, যে ক পেতে রুল, এমনকি আরও কিছু রুল, যে টির সাথে ডি এর চেঞ্জ, বা পি তারপরে পির সাথে ই, এরকম শব্দ গঠন করার জন্য তখন ইউজ করা হয়। তো আমরা যদি একটু দেখি, কিছু কিছু শব্দ আছে যেগুলো আসলে স্ট্রং ফর্ম আছে, উইক ফর্ম আছে। তবে আমরা এই যে শব্দগুলো দেখলাম অল্লা বা মেনে, মেন্না, এগুলোর আসলে কোনো ফর্ম না, এগুলো নর্মালি যেটা ভাবে সেভাবেই, বেশিরভাগ শব্দ ওইভাবে ইউজ হয়। কিছু কিছু শব্দের শুধু এই স্ট্রং উইক ফর্ম থাকে। যেরকম একটা শব্দ আছে হাকেয়া। ঠিক আছে, হাকেয়ার বার্তালোটা হবে কিরকম, বার্তালো হবে হায়ে। ঠিক আছে, কারণ এই হাকেয়াটা এটা একটা স্ট্রং শব্দ, বার্তালোর ক্ষেত্রে শব্দময় উইক ফর্ম হয়। ঠিক আছে, তো উইক ফর্মে কি হয়, এই যে মানে নর্মালি আমরা কি হইতো, নর্মালি শব্দটা হইতো হাকে হইতো, যেহেতু এটা প্রথম গ্রুপের শব্দ, ই এটা আউট হয়ে যেত, সরি এই লাস্টের এইটা আউট হয়ে যেত, হাকে থাকতো। কিন্তু এখানে যেহেতু উইক ফর্ম হবে, এই কে এটা আউট হয়ে যাবে, হাকে আত্মা হবে শুধু হায়। তো এটা হলো কি মিনার সাথে হবে, মিনার সাথে উইক উইক ফর্ম হবে, মিনার সাথে হবে হায় বা মিনা হায়েন, এরপর আয়ন সিনা হায়েন। কিন্তু হ্যানের সাথে হবে স্ট্রং ফর্ম। তো হ্যানের সাথে নর্মালি যেটা হওয়ার কথা ছিল হাকে, তারপরে হাকে আরেকটা ই আসবে হাকে, মে হায়েমে উইক ফর্ম হয়েছে, তে হায়েতে উইক ফর্ম, হে সাথে হলো স্ট্রং ফর্মটা হবে হাকে ভাত।
ঠিক আছে? এরকম আরেকটা শব্দ যদি আমরা দেখি তাহলে আমাদের একটু ক্লিয়ার হবে। যেরকম একটা শব্দ আছে পিতা, তো এটা একটা শক্ত ফর্ম টি, এটা হলো যে স্ট্রং এর চিহ্ন। তো আমাদেরকে এগুলো পরে আমরা যখন ওই যে স্ট্রং ই পড়বো তখন আমরা জানবো এই টিটা হলো স্ট্রং এর চিহ্ন, কেটা স্ট্রং এর চিহ্ন, এই জন্য। তো পিতা থেকে যদি হয় পিতাটা চেঞ্জ হয়ে বার্তালো, যেহেতু পিতাটাও প্রথম গ্রুপের ভার্ব, লাস্টে দুইটা বাউল আছে, একটা বাউল আউট হয়ে যাব, নর্মালি হওয়ার কথা ছিল পিতা, কিন্তু যেহেতু উইক ফর্ম হবে সেজন্য পিতাটা হবে পিদা। তো মিনা কি হবে? পিদান, মিনা পিদান, সিনা পিদাত, ঠিক আছে? তারপর কি আছে? হ্যাঁ, কিন্তু হ্যান যেটা আছে, হ্যানের ক্ষেত্রে হচ্ছে সিনা লাগছে, সিনা পিদা, সিনা পিদাত। হ্যান হাকে, হ্যানের ক্ষেত্রে কি হবে? স্ট্রং ফর্মটা হবে, তাহলে পিতা হবে, ঠিক আছে? পিতা। মেয়ে ক্ষেত্রে কি হবে? মেয়ে হায়, পিতাম্মে, পিদাম্মে, পিদাম্মে, তে পিদাতে, তারপর আছে হে, হের সাথে হাকে বাত, হের সাথে স্ট্রং যাবে তাহলে হবে পিতা বাত। আচ্ছা, পিতা শব্দের অর্থ হলো লাইক করা, ঠিক আছে? আর হাকিয়া শব্দের অর্থ হলো খোঁজা বা সার্চ করা বা সিক করা কোনো কিছু। তো আশা করি আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে আমরা পার্সন অনুসারে শব্দ গঠন করব বা বাক্য গঠন করব, ভার্বটা কিভাবে চেঞ্জ হবে পার্সন অনুসারে, তারপর হলো নেগেটিভ হইলে কি ধরনের চেঞ্জ হবে, প্লাস স্ট্রং উইক হইলে কি ধরনের চেঞ্জ হবে। তো এই তিনটা জিনিস আমরা মাথায় রাখলে আমরা ইজিলি, তার সাথে যদি আমরা ভোকাবুলারিগুলো জানি তাহলে আমরা অনেকটাই ফিনিশ শব্দ গঠন করতে পারবো বা ফিনিশ শব্দ পড়তে পারবো, সেন্টেন্সেস পড়তে পারবো। সো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আরও কথা হবে নেক্সট লেকচারে।